হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা আমার মতো একটি প্রফেশনাল এবং ইউনিক থাম্বনেল ডিজাইন শিখতে চাও, তাই আমার এই ভিডিওটিতে ক্লিক করেছো। তো চলো, ভিডিও কোনো জায়গায় স্কিপ না করে স্টেপ বাই স্টেপ আমার মতো করে করতে থাকো। দেখবা তুমিও প্রফেশনাল এবং একটি ইউনিক থাম্বনেল ডিজাইন করতে পারছো। তবে ভিডিও শুরুতে একটি কথা, আমার এই ভিডিওটা থেকে তুমি যদি কোনো উপকৃত হও তাহলে আমার এই ভিডিওটিতে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবে, যেন আরও শিক্ষণীয় ভিডিওগুলো আমি তোমাদের সামনে উপস্থাপন করতে পারি। তো চলো ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, সিম্পলি প্রথমে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নেব। তারপর সার্চ বাটনে লিখে সার্চ করব ক্যানভা, CANVA.com, canva.com লিখে সার্চ করব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে ক্যানভাতে তোমাদের কোনো অ্যাকাউন্ট খোলা না থাকলে তোমরা একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারো। এখানে বিভিন্ন রকমের থাম্বনেলের ব্যাকগ্রাউন্ড পিকচার তোমরা পেয়ে যাবা। এখানে তোমাদের ইচ্ছা মতো একটি ব্যাকগ্রাউন্ড পিকচার তোমরা নিয়ে নিবা। তো আমি এখানে সিম্পলি এই ব্যাকগ্রাউন্ড পিকচারটি আমি নিয়ে নিচ্ছি এখান থেকে। তো সিম্পলি তোমরা এই যে ডান পাশের এই কোনায় দেখতে পাচ্ছ ডাউনলোড অপশান, এখানে ক্লিক করে নিচে এই যে ডাউনলোড অপশানে ক্লিক করে সিম্পলি তোমরা এখান থেকে ডাউনলোড করে নিবা। তো বন্ধু, আমাদের ব্যাকগ্রাউন্ড পিকচার ডাউনলোড হয়ে গেছে। তো বন্ধুরা, থাম্বনেলের ব্যাকগ্রাউন্ড পিকচারটি ডাউনলোড করা হয়ে গেলে আমরা সিম্পলি পিক্সেল ল্যাব অ্যাপসটি প্লে স্টোরে গিয়ে ইনস্টল করব। প্লে স্টোরে এই অ্যাপসটি অ্যাভেলেবেল আছে, সমস্যা হবে না ডাউনলোড করতে, ওখান থেকে ডাউনলোড করে নিও। এখন আমরা অ্যাপসটি ওপেন করব। ক্যান্সেল। এখানে এই যে নিউ টেক্সট এই অপশানটি, এখানে এই যে ডিলিট অপশান থেকে ডিলিট করে দেব। তারপরে উপরের কোনায় থ্রি ডটে ক্লিক করব, তারপরে ইমেজ সাইজ, তারপর এখানে কাস্টমে ক্লিক করব, ইউটিউব থাম্বনেল সিলেক্ট করব আমরা, তারপরে এখানে ওকে। এবার আমরা যে ব্যাকগ্রাউন্ড পিকচারটি ডাউনলোড করেছি ক্যানভা থেকে, ওই পিকচারটি আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করে এখানে ফ্রম গ্যালারি থেকে আমরা ওই পিকচারটি ইনপুট করে নেব। ঠিক, তারপরে আমরা ফ্রেমের সাথে এটাই অ্যাডজাস্ট করে নেব। হয়ে গেল বন্ধুরা আমাদের ব্যাকগ্রাউন্ড পিকচার। এবার আমরা এটাকে একটু কাস্টমাইজ করব। আমি যেহেতু একটি লোগো ডিজাইনের ইউটিউব থাম্বনেল তৈরি করছি, তো তোমরা দেখো আমার মতো স্টেপ বাই স্টেপ করতে থাকো, তোমরাও এরকম থাম্বনেল একটি বানাতে পারবে। তো এখানে এই যে গোল চিহ্নটাতে এখানে আমি আগে একটা আমার পিকচার অ্যাড করব। তো ওই যে প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারি আমার একটি পিকচার আমি এখান থেকে ইনপুট করে নেব। তারপরে এই যে ডান পাশের এই যে গোল অপশানটি, এই যে এখানে ক্লিক করে তোমার ইচ্ছা মতো তুমি নিয়ে নিবা, যতটুকু তোমার প্রয়োজন, তুমি যতটুকু ওই পিকচারটা নিবা ততটুকু তোমার নিয়ে নিবা। তারপরে এখানে টিক মার্কে ক্লিক করবা, তারপরে ফটোটি অ্যাডজাস্ট করে তুমি ওই হলুদ অপশানটির উপরে বসিয়ে দিবা। তো গাইজ, আমাদের পিকচার বসানো শেষ। এবার আমরা এখানে কিছু টেক্সট অ্যাড করব। তো এখানে এই যে দেখতে পাচ্ছেন আপনারা বাম সাইডে 2 নাম্বার এই জায়গাটাতে ক্লিক করবেন, তারপর অ্যাড টেক্সট, নিউ টেক্সট, এই যে এখানে উপরে চলে এসেছে নিউ টেক্সট, এখানে ডাবল ট্যাপ করবেন, তাহলে আমাদের চলে আসবে। এখানে লিখব প্রফেশনাল, প্রফেশনাল, তারপরে ওকে করব। আমরা এখানে ফন্ট সিলেক্ট করব। এখানে নিচের দিকে আমরা সিম্পলি এই ফন্টটি সিলেক্ট করব, তারপরে ওকেতে ক্লিক করব। তারপরে এই যে স্টাইল বি বি লেখা আছে এই অপশানটিতে ক্লিক করব। তারপরে এই যে বাম দিকের এই যে বি লেখা অপশানটিও চালু করে দেব, তারপরে যে আই লেখা আছে এই অপশানটিও চালু করে দেব, তারপরে ওকে লিখব।
তারপরে দেখতে পাচ্ছেন বন্ধু আমাদের একটা অক্ষর কেটে গেছে। তো এই যে আই আই এই যে পেডিং লেখা আছে বা এই অপশানটাতে ক্লিক করব। তারপরে নিচেরটা একটু বাড়িয়ে দেব, তারপরে টিক টিক মার্কে ক্লিক করব। তারপরে বন্ধু আমরা এখানে কালার অ্যাড করব। এখানে কালার অপশানে গিয়ে আমরা এদিকে স্ক্রল ডাউন করে এসে আমরা হলুদ অপশানটি চুজ করব, তারপরে এখানে ক্লিক করে দেব। তারপরে বন্ধু স্ট্রক স্ট্রক লেখা আছে এই অপশানটি চালু করে দেব, তারপরে টিক করব। তারপরে শ্যাডো শ্যাডো ওপেন চালু করে দেব, তারপরে টিক করব। তারপরে বন্ধুরা এখানে এসে এই যে রিফ্লেকশন লেখা আছে এই অপশানটিতে ক্লিক করব। তারপরে এই অপশানটিও ওপেন করে দেবো। তারপরে বন্ধুরা আমরা এই জিনিসটা যাতে আমাদের টেক্সটের সাথে লেগে থাকে এরকম করে দেবো, তারপরে টিক করে দেবো। তারপরে বন্ধুরা আমার এই টেক্সটটি অ্যাডজাস্ট করে নেব। এখানে উপরে আমরা এখানে লিখে দেব প্রফেশনালটি, এখানে লিখে দিলাম। তারপরে বন্ধুরা আমরা আর একটি নিউ টেক্সট নিয়ে নেব। তারপরে এখানে ডাবল ট্যাপ করব, তারপরে এখানে লিখব লোগো ডিজাইন। লোগো ডিজাইন লোগো ডিজাইন তারপরে এখানে আবার ওকেতে ক্লিক করব। আবার ওই একই প্রসেস ফন্টে যাব। ফন্টে গিয়ে আমরা সিম্পলি ওই আগের টেক্সটটাতে যে ফন্টটা আমরা ইউজ করেছি ওই ফন্টটা আমরা এখানে ইউজ করব। তারপরে এখানে ওকেতে ক্লিক করব। তারপরে আবার ওই যে স্টাইলে ওখানে ক্লিক করব। তারপরে এই যে বি বি লেখা আছে এই অপশানটি আর আই লেখা আছে এই অপশানটি দুটোই চালু করে দেবো, তারপরে টিক করব। তারপরে আবার এদিকে পেডিং এই অপশানটি 2 নম্বর নিচেরটা একটু বাড়িয়ে দেবো, তারপরে টিক মার্কে ক্লিক করব। তারপরে আবার আমরা এদিকে স্ক্রল ডাউন করে এসে স্ট্রক এই অপশানটি চালু করে দেবো, তারপরে শ্যাডো এটিও চালু করে দেবো। তারপরে আবার ওই রিফ্লেকশন এই অপশানটিও চালু করে দেবো। তারপরে আমরা দেখব যে আমাদের লেখাটা যাতে আমাদের টেক্সটের সাথে মিশে থাকে, তারপরে টিক করে দেবো। তারপরে এই টেক্সটটাকে আমরা একটু বড় করে দেবো, তারপরে আমরা জায়গা মতো রেখে দেবো। তারপরে বন্ধুরা আমি যেহেতু লোগো ডিজাইন সম্পর্কে মানে প্রফেশনাল লোগো ডিজাইন কীভাবে বানাবো এই সম্পর্কে আমি একটা থাম্বনেল বানাচ্ছি, সেহেতু আমি ওই যে লোগোগুলো আমি বানিয়ে রেখেছি আগে ওই লোগোগুলো আমরা এখানে অ্যাড করে দেবো। অনেকগুলো লোগো বানিয়ে রেখেছি ভাই, ওগুলো অ্যাড করে দেবো। তো এভাবে একই প্রসেস এইভাবে সুন্দর করে এই যে ঠিক করবেন। তারপরে লোগোগুলো তোমরা এখানে বসিয়ে দেবে একে একে। তো বন্ধুরা আমাদের ওই লোগো অ্যাড করা হয়ে গেলে আমরা আরও কিছু পিএনজি এখানে অ্যাড করব, পিএনজি পিকচার। তো এই পিএনজি পিকচারগুলো তোমরা কোথায় পাবা, আমরা ওই পিএনজি পিকচারগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে ডাউনলোড করে নেবা। তো এই পিএনজি পিকচারগুলো একটি ইউটিউব থাম্বনেলে দিলে প্রচুর আকর্ষণীয় লাগে। তো বন্ধুরা আমি তোমাদের ডিসক্রিপশানে দিয়ে দেবো লিঙ্ক, তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিবা। তারপরে এখানে ইউটিউবের একটি পিকচার, তারপরে এখানে একটি ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারের একটি লোগোগুলো দিয়ে দিলাম। এখানে কালারটা ডিসকালার আছে, তো কালারটা আমরা এখান থেকে আবার চেঞ্জ করে নেব একই প্রসেসে। কালারটা এনেবল করব, তারপর জেনারেটে গিয়ে আমরা এই কালারটি সিলেক্ট করে নেব, তারপরে টিক মার্ক অ্যাড করব। তো হয়ে গেল বন্ধুরা আমাদের একটি প্রফেশনাল এবং ইউনিক থাম্বনেল ডিজাইন। তো এখন এটি আমরা সেভ করার জন্যে এখানে উপরে এই যে
সিম কার্ডের মতো একটি অপশান দেখতে পাচ্ছেন, এখানে সিম্পলি ক্লিক করবেন, তারপর সেভ আস ইমেজ, এবার সেভ টু গ্যালারি। তো বন্ধুরা, আমাদের থাম্বনেল ডিজাইন এখানে শেষ। তো তোমরা যদি কিছুটা হলেও উপকৃত হয়ে থাকো আমার এই ভিডিওটি থেকে, তো আমার এই ভিডিওটিতে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব এবং বেল বাটনটি অন করে আমার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।